আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ বুধবার 10 জুন 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দেশের উপর প্রবেশ করেছে বর্ষাকাল। দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। এই মুহূর্তে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মাঠ, ঘাট, নদী নালা ডুবে যেতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা অবস্থান করলাম উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ ভোর সকাল থেকে বাংলার আকাশে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা এবং এখানে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, এখানে শিবনগর, তারপর মংলা এই অঞ্চলে এবং বাগেরহাট আকাশ একদম মেঘলা রয়েছে। জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, গুরুনাদি, মাদারীপুর, এছাড়া এদিকে শিবচর এই অঞ্চলে আকাশ মেঘলা এবং ভোলা, তারপর এখানে হাতিয়া, তারপর লালমোহন, সন্দ্বীপ এবং উপকূলবর্তী জেলাগুলোর পর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, চকুরিয়া সহ টেকনাফ সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা, তারপর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা আকাশ মেঘলা রয়েছে। তবে পরবর্তী 72 ঘন্টায় মেঘ বৃষ্টি নিয়ে দেশের উত্তরাঞ্চলে দুঃসংবাদ জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টির আপডেটে। আগামী 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? আজ বুধবার 10 জুনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। সঙ্গে এখানে ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু এলাকায় একেবারে সন্ধ্যা থেকে বিকেল বা রাতের মধ্যেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিশেষ করে 11 মে থেকে আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে রাজীবপুর, গাইবান্ধা এই অঞ্চলে, শিলিমারি, তারপর পীরগঞ্জ, বিরামপুর, তারপর দিনাজপুর, কারলে এবং চাঁদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, শীতলকুচি, তারপর থেকে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং এখানে বেশ কিছু এলাকায় শক্তিশালী ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে পরবর্তী 72 ঘন্টায় আগামী শুক্রবার 12 তারিখ পর্যন্ত বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায়, তারপর বিশনবাপুর, সিলেট, নেত্রীগুনা এই অঞ্চলের চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, জৈন্তাপুর, কাদ্দমই সহ এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপরে শনিবার 13 জুন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রসহ কম বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন রবিবার 14 জুন নাগাদ দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 5 দিনে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে পরের 5 দিনে দেশের দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। যেমনটা রংপুর, তারপর কোচবিহার, ধুবড়ী অঞ্চল, গোলাপাড়া এখানে, তারপর এখানে গাইবান্ধা, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, মাদান, কিশোরগঞ্জ, বিশনবাপুর এবং এদিকে সিলেট, মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে 130 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত কম বেশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে পরের 10 দিনে দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে দেয়া আসতে পারে বৃষ্টি বলয়। তখন টেকনাফ, কক্সবাজার, ওখিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর এদিকে
থেকে সন্ধ্যে ফাটিয়ে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 10 দিনের মধ্যে। তো এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রসহ খুলনা সহ মেহেরপুর, রাজশাহী এখানে কিছুটা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে। পরের 10 দিনের শেষের দিকে এখানে সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ এখানে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় পরবর্তী 10 দিনের শেষের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর বর্তমান যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, আপাতত দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক আকার থাকলেও এখানে উপকূলবর্তী জেলাগুলোর পর কোথাও কোথাও 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে এবং বঙ্গোপসাগরে পরের 10 দিন পর্যন্ত কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।